এমন একটি খাবার যেটি কিনা শুধুমাত্র মেখে দেবেন আর আপনার সোনামণি চোখ বন্ধ করে চেটেপুটে খেয়ে ফেলবে। সেটা যদি আপনি নিজেই ঘরে বসে বানাতে পারেন তাহলে কত মজা হয় বলেন তো। বাজার থেকে আপনার শখের সোনামণির জন্য কিনে নিয়ে আসলেন শত শত বা হাজার হাজার টাকায় ওয়েট ক্যাট ফুড, কিন্তু সেটার গুণগত মান বা পুষ্টি সম্পর্কে আপনি সন্দিহান। কোনো সমস্যা নেই, আজকে আপনাদেরকে ঘরে বসে কিভাবে সামান্য উপকরণ দিয়ে খুব মজার ওয়েট ক্যাট ফুড বানানো যায় সেটা শিখিয়ে দিব। তার আগে থ্যাঙ্কস দিয়ে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদেরকে, যাদের ইন্সপিরেশনে আমার আজকের এই ভিডিওটা করা। তো চলুন শুরু করে দেই। তো আমার আজকের এই ভিডিওটা করার জন্য যা যা উপকরণ লাগছে সেটা হচ্ছে, এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু, তার সাথে রয়েছে কাঁচা কলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ এবং মিষ্টি কুমড়া সেদ্ধ, আর এর সাথে রয়েছে কক মুরগির কলিজা, যেটা কিনা আমি সেদ্ধ করে নিয়েছি, এবং কলিজা সেদ্ধর পানি, যেটাকে বলা হয় কলিজার স্টক। এই সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনি ঘরে বসে খুব মজাদার একটা ওয়েট ক্যাট ফুড বানাতে পারেন। তো সবার আগে যেটা করতে হবে, এগুলোকে ম্যাশ করে নিতে হবে। আপনি কিন্তু এখানে বিভিন্ন ভেজিটেবলস দিতে পারেন, যেমন আমি এখানে চাইলে যেমন গাজরও দিতে পারতাম, কিন্তু সেটা আমার বাসায় ছিল না। সো এটা কিন্তু এমন না যে আপনাকে বাজার থেকে এক্সট্রা করে কিনে আনতে হচ্ছে, আপনার ঘরে থাকা এই সবজিগুলো কিন্তু আপনি নিজেও খান। তো এটাই যদি জাস্ট প্রতিদিন আপনার বিড়ালের জন্য একটু করে সিদ্ধ করে রাখেন, এবং তার সাথে আপনি চাইলে মুরগির মাংস ইউজ করতে পারেন, এখানে মাছ ইউজ করতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নটা দিই, এক এক সময় এক এক রকমের মাছ দেই, কলিজা দেই। আজকে যেহেতু বাসায় কলিজা ছিল এবং ওদেরকে যেহেতু দুপুরে আর রাতে হচ্ছে আমরা কলিজা খেতে দেই ভাত দিয়ে, অনেক সময় হচ্ছে মাছ দিয়ে ভাত খেতে দেই, তো কলিজাটা ছিল, তো সেটার কারণে কিন্তু আমরা সেটাই এখানে দিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ দিয়েই কিন্তু আপনারা এটা বানাতে পারেন। তো দেখুন, এখন কিন্তু ম্যাশ করার পরে আমরা কলিজার যে স্টকটা আছে ওটা ভালো মতো দিয়ে দিচ্ছি, কারণ এখানেই মেনলি হচ্ছে ওরা যে স্মেলটা আছে সেটা ভালো পাবে এবং এটা খাওয়ার জন্য ওদের আগ্রহটা প্রচুর বেড়ে যাবে। এবং কত পরিমাণে আগ্রহ একটু দেখতে চাচ্ছেন? এই যে দেখেন, আগ্রহর চোটে এনারা জাস্ট খাবার মাখাতে দেরি নেই, এনারা এসে বসে আছে, এই যে দুইজন টেবিলের উপরে আর একজন টেবিলের নিচে। তো বুঝতেই পারছেন এরা কত বেশি ভালোবাসে। আর এই যে আমি জাস্ট খাবারটা এদের এক একজনের প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি, আর ওখান দিয়ে দেখেন দৌড়ে চলে আসছে। আপনারা জাস্ট দেখবেন চোখের পলকে এই খাবার চেটে পুটে তারা শেষ করে ফেলবে। আর এটার গুণগত মান এবং পুষ্টি সম্পর্কে আপনি কি এখনো কনফিউজড? আমার মনে হয় কনফিউশন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এগুলো সবই হচ্ছে আপনি নিজে নিজের চোখে নিজের ঘরে বসে নিজের হাতে আপনার বিড়ালের জন্য তৈরি করে দিচ্ছেন, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভেজিটেবলস, প্রচুর পরিমাণে নিউট্রিশন, প্রোটিন, সব তো থাকবেই। তাই আপনি কিন্তু চাইলে খুব সহজেই অল্প খরচে এই ওয়েট ক্যাট ফুডটা আপনার বিড়ালকে প্রতিদিন বিকালবেলায় বা সন্ধ্যাবেলায় ট্রিট হিসেবে দিতে পারেন। তারা খুব মজা করে চেটেপুটে খাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যেই রকমই বিড়াল হোক না কেন তারা অবশ্যই অবশ্যই খাবে। এই যে দেখুন, জাস্ট দেখুন তারা প্লেটের কি অবস্থা করেছে, যে কতটা ভালোবাসে তারা এই ওয়েট ক্যাট ফুডটা। তাহলে বাজার থেকে কেন এত দাম দিয়ে আপনাদেরকে ওই ওয়েট ক্যাট ফুডগুলো কিনতে হবে বলেন তো? আমার মনে হয় আমার আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই উপকারে আসবে, এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখেছেন এবং ফুল ভিডিও চেয়েছিলেন বিড়ালের খাবারের রেসিপির, আশা করছি তাদের জন্য আমি হেল্প করতে পেরেছি। অ্যান্ড আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন, বিড়াল সম্পর্কিত হোক বা অন্য কোনো কিছু সম্পর্কিত হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। যদিও আমার পেজটা বিড়ালের কেয়ার, বিড়ালের ফুড এগুলো সম্পর্কিত না, বাট আমি যেহেতু নিজে বিড়াল পালি অনেক বছর ধরে, তাই আমি চেষ্টা করেছি আপনাদের রেসপন্সের একটা ফিডব্যাক দিতে। আর এই যে দেখেন আমার সোনামণি খেয়ে কি মজা করে সে এখন মানে জাস্ট জানান দিচ্ছে তার জিহ্বা বের করে যে সে কতটা পছন্দ করেছে। আপনিও আপনার সোনামণিকে দিয়ে দেখতে পারেন, আশা করছি আপনি আশাহত হবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।